একবার ভাবুন তো, আমাদের সন্তানদের ঈমান আর আমলের প্রথম পাঠ মানে হাতেখড়ি যে মাকতব বা ফোরখানিয়া মাদ্রাসায় হয়, সেই প্রতিষ্ঠানগুলো কি ধীরে ধীরে অবহেলায় হারিয়ে যাবে যখন একজন শিক্ষককে তার ন্যূনতম সম্মানজনক বেতনটুকু দেওয়ার সামর্থ্য আমাদের হয় না, যখন কোনো সময়োপযোগী শিক্ষা পরিকল্পনা থাকে না, তখন আসলে মানসম্মত শিক্ষা আশা করাটা কতটা যুক্তিসঙ্গত? আজ আমরা এই সংকটের একেবারে গোড়ায় যাব এবং এর একটি যুগান্তকারী সমাধান নিয়ে কথা বলব। দেখুন, এই কথাটা কিন্তু অনেক গভীর। মক্তব শিক্ষা আসলে মুসলিম উম্মার সেই শিকড়ের মতো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের ইসলামী পরিচয়ের ওপর শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে। বলা যায়, প্রতিটি শিশুর ঈমান আর আমলের প্রথম বীজটা কিন্তু এই পবিত্র জায়গাতেই বপন করা হয়। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে আধুনিক শিক্ষা নানা সুযোগ সুবিধার ভিড়ে আমাদের এই প্রাচীন আর পবিত্র শিক্ষা ব্যবস্থাটা আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। অনেক জায়গাতেই সেই পুরনো ধ্যান ধারণা আর সরঞ্জামের অভাবে ধুঁকছে। আর ঠিক এই সংকটটা মোকাবেলা করার লক্ষ্যেই একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী সিলেবাসের আবির্ভাব ঘটেছে। মক্তব প্রতিষ্ঠা করা বা এর উন্নতিতে সাহায্য করা কতটা স্বভাবের কাজ, এটা তো আসলে সেই সাদকায়ে জারিয়া আর উপকারী জ্ঞানের মতো যার প্রতিদান মৃত্যুর পরেও জারি থাকে। সত্যি বলতে, এই মক্তব শিক্ষাই কিন্তু একটা শিশুকে নেক সন্তান হিসাবে গড়ে তোলে, যে কিনা তার বাবা মায়ের জন্য সবসময় দোয়া করবে। প্রশ্নটা হলো, এই যে এত মহান একটা শিক্ষা ব্যবস্থা, এটাকে তো আমরা হারিয়ে যেতে দিতে পারি না, তাই না? তাহলে কিভাবে এই ঐতিহ্যকে যুগোপযোগী আর সুশৃঙ্খল করে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়? এর উত্তর কিন্তু একটা নতুন নির্দেশনার মধ্যেই লুকিয়ে আছে। আর এই যে শূন্যস্থান, এটা পূরণ করার লক্ষ্যেই একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে একটি পূর্ণাঙ্গ আর সময়োপযোগী গাইডলাইন। এই সেই সংকলন বিশিষ্ট শিক্ষাবিদ ও দায়ে ইলাল্লাহ মাওলানা মোহাম্মদ ইয়াসিন ফারুকির তৈরি করা আদর্শ মক্তব সিলেবাস ও প্রয়োজনীয় নির্দেশনা। দেখুন, এটা কিন্তু শুধু একটা সিলেবাস না, বরং মক্তব শিক্ষাকে নতুন করে জীবন দেওয়ার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ। এখানে শিক্ষক, পরিচালনা কমিটি, এমনকি অভিভাবকদের জন্য পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। এই সিলেবাসের সবচেয়ে যুগান্তকারী দিকগুলোর একটা হলো এর শিক্ষা দর্শন। এটা পুরনো দিনের সেই শারীরিক স্বাস্থ্যের ধারণা থেকে পুরোপুরি সরে এসে ভালোবাসা আর মনস্তাত্ত্বিক পদ্ধতিতে পাঠ আদায়ের কথা বলে। চলুন এবার পরের ধাপে যাই, দেখি এই সিলেবাসটা বাস্তবে কিভাবে কাজ করে। এখানে বিভিন্ন বয়সীদের জন্য একেবারে সুনির্দিষ্ট আর বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম তৈরি করা হয়েছে, যা প্রত্যেক শিক্ষার্থীর মেধার ভিত্তিতে তাকে এগিয়ে নিতে সাহায্য করবে। শিশুদের জন্য যে 1 বছরের কোর্স, তার প্রথম 3 মাসকে বলা হচ্ছে বুনিয়াদি স্তর। এখানে মূল ফোকাসটাই হল আরবি হরফের উচ্চারণের ভিত্তিটাকে একেবারে মজবুত করে দেওয়া। এর পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট ছোট সুন্নত আর দোয়াও শেখানো হয়। দ্বিতীয় পর্বে এসে, মানে উন্নয়ন স্তরে, শিক্ষার্থীরা যা শিখেছে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ শুরু করে। এখানে আমপাড়া পড়ার মাধ্যমে রিডিংয়ের জড়তা কাটানো হয়, আর হাতে কলমে অজু গোসল শেখানোর মাধ্যমে নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়। আর একদম শেষ পর্বটা হল পূর্ণাঙ্গ স্তর। এই পর্যায়ে লক্ষ্য থাকে সম্পূর্ণ কোরআন শরীফ সহিশুদ্ধভাবে খতম করা এবং প্রায়োগিকভাবে নামাজে পূর্ণ সক্ষমতা অর্জন করা। ভাবুন, মাত্র 1 বছরের মধ্যে একটা শিশু এভাবে একটা মজবুত দ্বীনি ভিত্তির ওপর দাঁড়াতে পারে। এই সিলেবাসটা কিন্তু শুধু শিশুদের জন্য নয়, যারা হয়তো শৈশবে সহিভাবে কোরআন শেখার সুযোগ পাননি, তাদের জন্যও একটা 6 মাসের সংক্ষিপ্ত কোর্সের রূপরেখা দেওয়া আছে। এর মাধ্যমে বয়স্করাও তাদের দ্বীনি জ্ঞানকে শুদ্ধ আর সমৃদ্ধ করার একটা দারুণ সুযোগ পাবেন। একটা মক্তব কিন্তু তখনই আদর্শ হয়ে ওঠে যখন এর সাথে জড়িত প্রত্যেকে নিজ নিজ দায়িত্বটা ঠিকভাবে পালন করে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষক, পরিচালনা কমিটি এবং অভিভাবক সবার একটা সম্মিলিত প্রচেষ্টা। এই সিলেবাসে পরিচালনা কমিটির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কারণটা খুবই বাস্তব। একজন শিক্ষক যখন আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন, কেবল তখনই তিনি তার সবটুকু মনোযোগ দিয়ে পড়াতে পারেন। তাই সম্মানজনক বেতন নিশ্চিত করাটা কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। একইভাবে অভিভাবকদের ভূমিকাও কিন্তু অনেক। সন্তানকে সময়মতো মক্তবে পাঠানো, বাড়িতে তার পড়াটা একটু দেখে দেওয়া এবং মক্তবে যে আদব আখলাকগুলো শেখানো হচ্ছে সেগুলো সে চর্চা করছে কিনা তা লক্ষ্য রাখা। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই একটা শিশু আদর্শ মুসলিম হিসেবে বেড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, এই অসাধারণ আর প্রয়োজনীয় সংকলনটি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হল এটি যেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা মক্তবে পৌঁছে যেতে পারে। এর পেছনের উদ্দেশ্যটা খুবই মহৎ। তাই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আমাদের একটা আন্তরিক আহ্বান থাকবে,
আপনারা সাদকায়ে জারিয়ার নিয়তে এর কিছু কপি প্রিন্ট করে আপনাদের এলাকার মসজিদ বা মক্তবগুলোতে পৌঁছে দিন। এটা হবে এক অনন্য খিদমা, যার সওয়াব চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিনামূল্যে এই বইটির পিডিএফ সংগ্রহ করতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে সেখানে শুধু একটি মেসেজ দিন। দয়া করে কল করবেন না, শুধু মেসেজ দিলেই আপনি এই অমূল্য রিসোর্সটি পেয়ে যাবেন। আসুন আমাদের সন্তানদের দ্বীনি ভবিষ্যৎকে সুরক্ষিত করি। এই সিলেবাসটা যদি আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রতিটি মক্তবী হয়ে উঠবে এক একটি আদর্শ প্রতিষ্ঠান। চলুন আমরা সবাই মিলে এই মহৎ কাজে অংশ নিই আর কুরআনের আলোয় প্রতিটি শৈশবকে আলোকিত করি।